ফকিরচাঁদ কলেজের ইউজি, পিজি এবং বিএড সেকশনের সকল ছাত্রছাত্রীদেরকে কি করে স্কলারশিপের ফর্ম জমা করতে হবে আমাদের কলেজের পোর্টালে এবং কলেজে হার্ড কপিতে, আমি এই ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রত্যেককেই আমি আপাতত এই কম্পিউটার ব্যবহার করে দেখাচ্ছি এবং এই সম্পূর্ণ সমস্ত কাজই কিন্তু তোমরা মোবাইল ফোন থেকেও করতে পারো এবং কিছুদিনের মধ্যে আমাদের যে কলেজের স্টুডেন্টদের অ্যাপ চলে আসে, সেই কলেজের স্টুডেন্ট অ্যাপের মাধ্যমেও তোমরা এই কাজটা করতে পারো। তো প্রথমে তো তোমাদের যে স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করছো, গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট স্পন্সার্ড হতে পারে, যে কোনো ধরনের স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য তাদের যে ওয়েবসাইট আছে সেখানে তোমাকে আগে আবেদন করতে হবে। আবেদন করার পরে সেই আবেদনের কোনো একটা আইডি নিশ্চয়ই তোমাদের থাকবে, অ্যাপ্লিকেশন ফর্মে একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে, সেই প্রিন্ট আউট হাতে রেখে এই কাজটা করতে হবে, যেটা আমি এখন দেখাতে চলেছি। তোমরা প্রত্যেকেই ইআরপিতে লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছো। তো আমাদের ওয়েবসাইটে fccollege.ac.in এ লগ ইন সেকশনে গেলে তোমরা নিজেদের স্টুডেন্ট পোর্টালে লগ ইনের সুযোগ পাবে। তো আমি আমার এক স্টুডেন্টের আইডি দিয়ে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের লগ ইন করার পরে এইরকম তোমাদের একটা ড্যাশবোর্ড বা একটা ওয়েব পেজ তোমরা দেখতে পাবে। এইখানে তোমরা স্কলারশিপ যে জায়গাটা রয়েছে সেই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ স্কলারশিপে কিছু বেসিক ডিটেলস চাওয়া হয়েছে, এটা তোমাদের সবাইকে দিতে হবে। আমি একটা একটা করে স্কলারশিপের ডিটেলস দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন ধরনের স্কলারশিপের জন্য কিভাবে ডিটেলসগুলো দিতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরো যারা ওএসিসে অ্যাপ্লাই করেছো, ওএসিস মানে যে এটা এসসি এসটি ওবিসি যে স্টাইপেন্ডটা হয়, তো তোমরা ওএসিস চুজ করলে। এবার তোমাদের চুজ করতে হবে তোমরা কোন স্কলারশিপটা অ্যাপ্লাই করেছো, এসসি এসটি নাকি ওবিসি। ধরো তোমরা এসসিতে অ্যাপ্লাই করেছো। স্কলারশিপ টাইপ মানে নিউ নাকি রিনিউয়াল, যারা সেম ওয়ানে ভর্তি হচ্ছে তাদের জন্য নিউ হবে, 3 এবং 5-এ যারা আছো তাদের জন্য এটা রিনিউয়াল হবে। তো ধরো ফ্রেশ। এবার স্কলারশিপ আইডি, এখানে তোমাকে আইডিটা টাইপ করতে হবে, যেটা তোমার অ্যাপ্লিকেশনে নাম্বার দেওয়া আছে, দেখো WB010 বা এই ধরনের কিছু একটা WB দিয়ে একটা নম্বর থাকবে, এরকম একটা নম্বর দিলে। ডেট অফ অ্যাপ্লিকেশন, তুমি যেদিন অ্যাপ্লাই করেছো স্কলারশিপের জন্য সেই প্রিন্ট আউটটা দেখবে, ওখানে ডেট থাকবে, বা ডেট না থাকলেও তোমার যদি মনে থাকে সেই ডেটটা এখানে চুজ করে বসিয়ে দিয়ে সেভ করে দেবে। আচ্ছা, যারা ওএসিসের বদলে ঐক্যশ্রীতে অ্যাপ্লাই করেছো তারা দেখো, তারা এখানে কি করবে, ঐক্যশ্রীর ভেতরে হয় টিএসপি আছে অথবা পোস্ট ম্যাট্রিক আছে, অথবা স্বামী বিবেকানন্দ, যেটা মুসলিমদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের জন্য মানে মাইনরিটি স্টুডেন্টদের জন্য যেই SBMCM আছে সেটাও হতে পারে। অনেকে এটা কিন্তু ভুল করো, সবাই ভাবো SBMCM মানেই শুধু SBMCM, না, SBMCM দু ধরনের আছে, একটা ঐক্যশ্রী আন্ডারে আছে আর একটা আছে যেটা নন মাইনরিটিদের জন্য। তো যেটা ঐক্যশ্রী আন্ডারে আছে কী করে বুঝবে, তার আইডিটা হচ্ছে SSP দিয়ে থাকবে, তাই কিন্তু তাহলে ঐক্যশ্রী চুজ করতে হবে, SSP সামথিং এরকম একটা আইডি থাকবে। আর যারা নন মাইনরিটির জন্য আছে ওদের আইডিটা আলাদা ধরনের হবে, মোস্ট প্রবলি WB দিয়ে থাকবে। আচ্ছা, SBMCM চুজ করলে এবার তারপরে এখানে ফ্রেশ না রিনিউয়াল সেটা চুজ করবে, আইডি দেবে, ডেট অফ অ্যাপ্লিকেশন সেভ করবে। সেভটা খুব সাবধানে করবে, আমি এখনও সেভ করছি না, কারণ বলছি, কারণ কন্যাশ্রী ছাড়া যে কোনো একটা অ্যাপ্লিকেশনেই শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে বা একবারই এখানে তুমি সেভ করতে পারবে। ভুল করে ফেলে তোমাকে আবার কলেজে আসতে হবে, কলেজে এসে অ্যাপ্লিকেশন করে সেটাকে আনলক করাতে হবে, সুতরাং এখানে খুব সাবধান। আচ্ছা, এবার যেটা নন মাইনরিটি SBMCM আছে, ঠিক আছে, মানে ঐক্যশ্রী আন্ডারে নয়, কিন্তু নন মাইনরিটির জন্য যেটা SBMCM, যেটা মাইনরিটি এবং নন মাইনরিটি সবার জন্য, দেখবে SBMCM V4.0 যেটা আছে, যার আইডিটা WB দিয়ে শুরু হচ্ছে বা এই ধরনের কিছু একটা আছে, সেই আইডি দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করলে SBMCM এ কোনো রকম সিলেক্ট করতে হবে না, ফ্রেশ অর রিনিউয়াল চুজ করবে, ডেট দেবে, আইডি দেবে, সেভ করবে। আচ্ছা, কন্যাশ্রী, আমি আবারও বলছি, কন্যাশ্রী ছাড়া যে কোনো একটা স্কলারশিপেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য কন্যাশ্রী এখানে লেখাও আছে, এক্সেপ্ট কন্যাশ্রী ইউ ক্যান অ্যাড অনলি ওয়ান স্কলারশিপ ফর দিস অ্যাকাডেমিক সেশন। তো ধরে নিচ্ছি এই স্টুডেন্টটা কন্যাশ্রী প্লাস অন্য একটা স্কলারশিপ করবে, তো আমি কন্যাশ্রীতে সাপোজ K2 ফ্রেশ এবং এরকম একটা আইডি আমি এখানে র্যান্ডাম আইডি দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করে সেভ করলো। ওকে, তাহলে দেখো নিচে কিন্তু একটা লিস্ট চলে এলো, ঠিক আছে। এইবার এইখানে তুমি একটা স্কলারশিপ স্লিপ জেনারেট করতে পারবে, এইটার কিন্তু একটা প্রিন্ট আউট লাগবে, ঠিক আছে। আচ্ছা,
আমি আবারও দেখাচ্ছি, আমি আরেকটা স্কলারশিপ অ্যাড করছি, কন্যাশ্রী ছাড়া যে কোনো আরেকটা স্কলারশিপ করা যেতে পারে। আচ্ছা, তারপরটা দেখাচ্ছি এনএসপি। যারা এনএসপিতে অ্যাপ্লাই করেছো তারা এনএসপি স্কলারশিপ টাইপ ফ্রেশ না রিনিউয়াল সেটা দেবে, স্কলারশিপ আইডি দেবে, যথারীতি একটা আইডি দেবে, ডেট অফ অ্যাপ্লিকেশন দেবে। যারা ইন্সপায়ার অ্যাপ্লাই করছো সেই ইন্সপায়ার প্রিন্সিপালের সিগনেচারের দরকার হয়, তার জন্য এখানে ইন্সপায়ার আনতে হবে, এখানে ফ্রেশ না রিনিউয়াল, এবং ইন্সপায়ার সাধারণত ফ্রেশই হবে। আচ্ছা, স্কলারশিপ আইডি যদি না থাকে ইন্সপায়ারের জন্য তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারো, বা 1 2 3 4 লিখে আনবে এবং বলবো, আমরা বুঝে যাবো ইন্সপায়ার স্কলারশিপ অ্যাপ্লিকেশন মানে বুঝে যাবো ওর কোনো আইডি তোমরা হয়তো পাওনি। আচ্ছা, যদি এর বাইরে হয়, অনেকে আছে জিন্দাল বা বিকাশ ভবনে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাইছো, এরকম অনেক তো প্রাইভেট ফান্ডেড বা অন্য স্কলারশিপও থাকতে পারে, সেক্ষেত্রেও তাহলে তোমাকে আদার্স চুজ করতে হবে এবং এখানে স্কলারশিপ স্কিমের নেম দিতে হবে। ধরো তুমি হচ্ছে জিন্দাল স্কলারশিপে কোনো একটা অ্যাপ্লাই করছো, তাহলে ওটা ফ্রেশ না রিনিউয়াল বা অন্য আদার্স কোনো স্কলারশিপ। তো এইভাবে তোমাকে স্কলারশিপের নেমটা একমাত্র আদার্সের ক্ষেত্রে লিখে দিতে হবে যে কোন স্কলারশিপে অ্যাপ্লাই করছো, তার আইডি। যদি আইডিটা না পাও তাহলে স্টুডেন্ট আইডি দিয়ে দাও বা একটা 1 2 3 4 দিয়ে দাও, আমার কাছে আসবে, আমি বুঝে যাবো যে ওটা অন্য আদার্স স্কলারশিপের আন্ডারে পড়ছে। তার ডেট অফ অ্যাপ্লিকেশন এবং আমি এখানে একটা র্যান্ডম দিয়ে সেভ করে দিলাম। এবার দেখো, যেহেতু তুমি কন্যাশ্রী ছাড়া আরেকটা স্কলারশিপ অ্যাপ্লাই করে ফেলেছো, এইবার কিন্তু অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারার কথা নয়। যদি এখানে দাও, এখানে কিন্তু অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই হবে না, দেখাচ্ছে এক্সেপ্ট কন্যাশ্রী ওয়ান স্কলারশিপ ইজ অলরেডি অ্যাডেড ইন দিস অ্যাকাডেমিক সেশন। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে তোমাদেরকে প্রথমে ডাটাটা কলেজ পোর্টালে কলেজের ইআরপিতে ফিল আপ করতে হবে। এইবার তোমাদের কি কাজ? এইবার কাজ হচ্ছে কলেজের ওয়েবসাইটে নোটিশ দেখা যে এই কাগজগুলো আমরা কবে জমা নেব। যখন তোমার স্কলারশিপের সমস্ত কাগজ নিয়ে আসবে কলেজে নোটিশ দেখে, তার সঙ্গে এই প্রিন্ট আউটটাও নিয়ে আসতে হবে যেটা তোমাদের স্কলারশিপের জন্য বেরিয়েছে। আবারও দেখিয়ে দিচ্ছি প্রিন্ট আউটটা কোথায় পাবে। যখন স্কলারশিপ অ্যাড করেছো নিচে দেখো একটা লিস্ট আছে, এখানে স্কলারশিপ স্লিপ বলে একটা অপশন আছে। ওকে, তো এই স্কলারশিপ স্লিপটা তোমাকে আনতেই হবে, এটা কলেজে হার্ড কপির সাথে জমা দিতে হবে। এইটাই একমাত্র ডকুমেন্টস যেটা তোমাদেরকে রেখে দিতে হবে ভবিষ্যতে। কলেজে যদি কোনো কোয়ারি থাকে যে তোমার স্কলারশিপটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, তোমার স্কলারশিপের স্ট্যাটাস কি, এই সমস্ত যখন কলেজে তুমি জানতে আসতে চাইবে তখন কিন্তু এই পেজটাই তোমাকে আনতে হবে। তো এর একটা কপিও তুমি রেখে দেবে, আর একটা কপি স্কলারশিপের ডকুমেন্টসের সঙ্গে কলেজে জমা করবে। জমা করবে কবে? তার জন্য আমাদের কলেজের নোটিশ বোর্ড ফলো করো। এবারের জন্য নোটিশ খুব শীঘ্রই আমরা দেব। কলেজের নোটিশ বোর্ড যেখানে আছে এইখানে তোমরা স্কলারশিপের জমা দেওয়ার শিডিউল বা নোটিশ পেয়ে যাবে। তাহলে প্রসেসটা আবারও বলছি, শুধু অনলাইনে স্কলারশিপে অ্যাপ্লাই করলেই হবে না, সেই অ্যাপ্লিকেশন করার পরে কলেজ পোর্টালে স্কলারশিপের ডিটেলসটা এন্ট্রি করতে হবে। এটা তোমাদেরই সুবিধা হবে, কারণ কলেজ নিজে যখন অ্যাপ্রুভ করে দেবে তোমরা এখান থেকেই সেটা ট্র্যাকও করে নিতে পারবে যে কলেজ তোমার স্কলারশিপের কাগজটা ছেড়েছে কি ছাড়েনি। ঠিক আছে, ভবিষ্যতে তুমি যখনই কলেজে কোনো কোয়ারি নিয়ে আসবে যে গত বছর স্কলারশিপে টাকা ঢোকেনি বা এই, তো তখন এই স্লিপটাই তোমাকে আনতে হবে, এখানে সমস্ত ডিটেলস তোমার থাকবে। কোন স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, কবে অ্যাপ্লাই করেছিলে, তার মানে তোমার স্টুডেন্ট কোড কি, সেশন কি, স্কলারশিপ আইডি কি, এভরিথিং থাকবে। তো এইটা তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে। এই স্লিপটা ছাড়া কোনো ধরনের কোনো স্কলারশিপ কলেজ জমা নেবে না, বা কোনো রকম ডকুমেন্টসে প্রাইভেট স্কলারশিপের জন্য কোনো রকম ডকুমেন্টস কিন্তু কলেজ সাইনও করে দেবে না। এই স্লিপটা অবশ্যই আনতে হবে।